শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ। হেমায়েতপুর, পাবনা। যে কোনো স্থান হতে বাস অথবা নিজস্ব পরিবহন মারফত পাবনা বাস টার্মিনাল আগমন। বাস টার্মিনাল হতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ 7 কিলোমিটার দূরে অবস্থিত। উক্ত পথ বাস টার্মিনাল হতে রিক্সা, অটোরিক্সা, সিএনজি যোগে যাওয়া যায়। পাবনা শহরের সন্নিকটে হেমায়েতপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ টি অবস্থিত। অনুকূল চন্দ্রের পিতা ছিলেন হেমায়েতপুর গ্রামের শ্রী শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা ছিলেন শ্রী যুক্তা মনমোহনী দেবী। সৎসঙ্গ আশ্রমটি আদিতে সাদামাটা বৈশিষ্ট্যে নির্মিত হয়েছিল। এতে কোনো উল্লেখযোগ্য স্থাপত্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়নি। তবে বর্গাকৃতির ভবনটির শীর্ষদেশ 4টি ত্রিভুজ আকৃতির ক্রমহ্রাসমান ছাদে আচ্ছাদিত ছিল। এ মন্দিরের শিখর ক্ষুদ্রাকৃতির কলস ফিনিয়ালে আকর্ষণীয় বৈশিষ্ট্য মণ্ডিত ছিল। মন্দিরের পাশে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূজার ঘর অবস্থিত। এ ক্ষুদ্র ভবনটি গম্বুজ বিশিষ্ট এবং ধনুক, চক্র, কার্নিশ ও গম্বুজের 4 কোণে 4টি দৃষ্টিনন্দন শিখর ধারণ করে এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অবতারণা করেছে। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পিতামাতার স্মৃতির স্বার্থে এই মন্দির নির্মিত হয়। মন্দিরের সম্মুখ প্রাসাদে স্মৃতি মন্দির কথাটি পাথরের উপরে উৎকীর্ণ করা আছে। অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামে একটি জনহিতকর সংগঠন প্রতিষ্ঠিত করেন। প্রকৃত অর্থে অনুকূল চন্দ্রের মানব কল্যাণে তার জায়গা জমি যথাসর্বস্ব উৎসর্গ করে গেছেন। স্মৃতি মন্দিরটি অন্যান্য ইমারতের তুলনায় এখনও সুসংরক্ষিত অবস্থায় আছে। সম্প্রতি নবনির্মিত সৎসঙ্গ আশ্রম মন্দির সমন্বয়ে গঠিত স্থাপত্য নির্দেশনাটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। এখানে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় এখানে প্রচুর লোক অতিথির সমাগম হয়। প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় বলে জানা যায়। ভারত হতেও লোকজন এখানে আসেন। এ সম্পদের প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ জরুরি। আমার পরিচয়, আমি ডাক্তার অনিশচন্দ্র ঢালি। আমি এই আশ্রমে প্রায় 30 বছর ধরে আছি, এই সৎসঙ্গের সাথে জড়িয়ে আছি। এখানে চিকিৎসা আমাদের একটা দাতব্য চিকিৎসালয় আছে, সেখানকার চিকিৎসক ছিলাম। আর এখানে আমি প্রকাশনার দায়িত্বে আছি, আর এখানকার কনস্ট্রাকশনগুলো দেখাশোনার দায়িত্বে আছি আমি। আমার সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। অনুকূল চক্রবর্তী কলকাতায় একজন তরুণ মেডিকেল ছাত্র হিসাবে 1911 সালে বস্তিবাসীদের সেবা ও চিকিৎসা শুরু করেন। 6 বছর অধ্যয়নের পর তিনি হেমায়েতপুরে ফিরে আসেন এবং চিকিৎসা শুরু করেন। 1913 সালে অনুকূল চক্রবর্তী তার মায়ের দ্বারা আধ্যাত্মিকভাবে দীক্ষিত হন। দীক্ষা গ্রহণের পর তিনি তার বন্ধু ও সঙ্গীদের নিয়ে তীব্র কীর্তন শুরু করেন। কীর্তনের সময় তিনি প্রায়শ ট্রান্স অবস্থায় যেতেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতেন এবং সেই অবস্থায় বার্তা উচ্চারণ করতেন। কীর্তনের সময় তার ট্রান্সের সময় পবিত্র বার্তা দেওয়া এবং তার আশপাশের লোকদের ভক্তি আরও অনেক লোককে আকর্ষণ করতে শুরু করে। তার গ্রামে অনেক লোক এসে তাকে দেখতে স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করে। ধীরে ধীরে তার গ্রামটি আশ্রমে পরিণত হয়। একজন চিকিৎসক হিসেবে অনুকূল চক্রবর্তী জনগণের সেবা, ট্রান্স অবস্থায় তার ভাষার কথা বলা এবং তার অনুসারীদের প্রতি তার পরামর্শ নির্দেশনা তাকে ধর্মীয় নেতা হিসেবে একটি অবস্থান নিশ্চিত করেন। ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যক্তিত্ব জীবন এবং শিক্ষাগুলি বিজ্ঞান ও আধ্যাত্মিকভাবে তার মধ্যস্থতা করে ব্যক্তিগত নিশ্চিত করেন এবং আত্মপরিবর্তন, ব্যক্তিবাদ, সামাজিক প্রতিশ্রুতি তাকে ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের অবতারীদের শ্রেণীতে স্থান দেয়।